আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা খুব অল্প সময়ের মধ্যে অতি সহজে ছোট্ট একটি সূরা সূরাতু কুরাইশ সহিহ শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অল্প একটু সময় ধৈর্য ধারণ করে দেখে থাকেন, আশা করছি অবশ্যই এই সূরাটি সহিভাবে তেলাওয়াত করতে পারবেন। ছোট্ট এই নামাজের সূরাগুলো আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কারণ হচ্ছে বাংলা বই দেখে আমরা এই সূরাগুলো মুখস্থ করেছি। বাংলা বই দেখে মুখস্থ করার কারণে আমাদের অনেক জায়গাতে টান উচ্চারণ শুদ্ধ হয় না। টান উচ্চারণ শুদ্ধ করার জন্য আমাদেরকে অবশ্যই আরবি মাখরাজ এবং তাজবিদ সহকারে শিখতে হবে। তাই আসুন আমরা সূরা ফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। এখানে দুইটা অক্ষর আছে। প্রথমে লামের নিচে জের, লামজের লি, হামজা ইয়াজের ই, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। সহজে বোঝার জন্য যেখানে এক আলিফ টানতে হয় ওখানে এরকম এক লেখা দেওয়া থাকবে। আমরা এরকম এক লেখা যেখানে পাবো ওখানে এক আলিফ টানবো, যেখানে দুই লেখা দেখবো ওখানে দুই আলিফ টানবো, আর যেখানে তিন লেখা দেখবো ওখানে তিন আলিফ টান দিয়ে পড়বো, যেখানে চার লেখা দেখবো ওখানে চার আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। লি ই, লাম খারা জবর লা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ফাজের ফি, লি ইলাফি, বারবার পরে আমরা টান সহ মুখস্থ করে নিব। কফ পেশ উ, র ইয়া জবর অরই, র অক্ষরটা মোটা করে পড়তে হবে, এটা জবরে আকার পড়া যাবে না। যে অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না ওই অক্ষরগুলোর উপরে এরকম শাপলা ফুল চিহ্ন থাকবে, এটা দেখে আমরা অক্ষরটা মোটা করে নিব, জবরে আকার পড়ব না। এখানে যদি আমরা দম ফেলি তাহলে শিনের নিচে দুই জেরকে সাকিন ধরতে হবে, লিন অক্ষরের বাম পাশে আরতি সাকিন হয়ে যাবে, তখন দুই আলিফ টানতে হবে। অরই ইয়া জবর অরই, অরই এরপরে শিনের সাথে যুক্ত করে দিতে হবে। রই শিন জবর রইশ, দুই আলিফের টান দিতে হবে। কুরাইশ, লিইলাফি কুরাইশ। দ্বিতীয় নম্বর আয়াত, হামজা খারাজের ই, যে কোনো অক্ষরের নিচে খারাজের থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব। এক লেখা আছে এখানে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। লাম খারা জবর লা, এখানেও এক আলিফ টানতে হবে, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টানবো। ফাজের ফি, হামিমজের হিম, ইলাফিহিম, এখানে টান দুইটা জায়গাতে হবে, আমরা টানগুলো ঠিকভাবে দিব। র হাজের রিহ, লাম জবর লা, রিহ লা, তাসিন জবর তাস, রিহ লা তাস, এখানে হা অক্ষরটা ভালো করে উচ্চারণ করব। অনেকজন এখানে রিহিলা তাস পড়ে, মানে হাই নিচে জের উচ্চারণ করে। রিহলা তাস, সিনজের শি, তা আলিফ জবর তা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে গোল হামজা থাকার কারণে এক আলিফটাকে চার আলিফ টানতে হবে। এরকম মোটা চিহ্ন আমরা যেখানে দেখবো ওখানে চার আলিফ টান দিব। হামজাজের ই, রিহলা তাস শীতা ই, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, এখানে অনেকজনে ভুল করি আমরা ওয়াসাইফ সাই পড়ি এখানে, অর্থাৎ জবরে আকার পড়ি, সদ অক্ষরটাতে আকার পড়া যাবে না। সইটা ফাইয়ের সাথে মিলাই দিয়ে দুই আলিফের টান দিব, এটা লিনের অক্ষর, দম ফেলার কারণে যেটাকে সাকিন ধরতে হবে ফাইয়ের নিচে, এই জন্য লিন অক্ষরের বাম পাশে আমরা আরদি সেকেন্ড পাচ্ছি, দুই আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াসইফ, ফি পড়া যাবে না দম ফেললে। ওয়াসইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসইফ। ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, এখানে অনেকজনে আইন অক্ষরটা উচ্চারণ করে না, ফাল ইয়া পড়ে, ফাল ইয়া। বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এখানে এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ফাল ইয়াবুদু, র বা জবর ও রব, বা জবর বা, ও রব্বা, এখানে অনেকজনে ভুল করে রাব্বা, ও রব্বা। হা খারা জবর হা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ, পূর্বেই বলছি এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লাল, হাজাল, এখানে জাল অক্ষরটা পাতলা করে পড়তে হবে। এখানে আরেকটা ভুল করি, হা জাল, হাজাল। বা ইয়া জবর বাই,
যেহেতু এখানে দম ফেলবো, বাই তা জবর বাই, 2 আলিফ টানতে হবে। লিন অক্ষরের বাম পাশে আরদি সাকিন আছে, দম ফেলার আগে আমরা তাই নিচে জের বাইছি, যেটাকে সাকিন ধরে নিছি, এই জন্য 2 আলিফ টানতে হবে। হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হামজা লাম জবর আল। আয়াতের শুরুতে যদি কখনো আমরা আলিফ পাই, পরের অক্ষরে তাসদিদ পাই, তাহলে আলিফের উপর মনে মনে জবর ধরে পড়ব। লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের জি, জেরের বামে ইয়া সাকিন, 1 আলিফ টানতে হয়। 1 আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে 1 আলিফটাকে 3 আলিফ টানতে হয়। যেখানে 3 আলিফ টানতে হবে ওখানে এরকম চিকন চিহ্ন একটা দেওয়া থাকবে, এটা দেখে আমরা 3 আলিফ টানবো। আল্লাযী, হামজা তো জবর আতয়, এখানে ত অক্ষরের উপর সুকুন আছে, কলকলা করতে হবে, একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। যেখানে কলকলা করতে হবে ওখানে এরকম একটা মিনার চিহ্ন থাকবে। আত, আইন জবর আ, মিম জবর মা, আমা। হা মিম পেশ হুম, মিম সেকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিম অক্ষরটার উপরে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। এখানে আমরা গুণনা করে পড়বো বাতে চিহ্ন দেখে। আতআমাহুম, মিম নুন জের মিং, নুন সেকিনের বাম পাশে জিম অক্ষর আছে, এই জন্য নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে পড়তে হবে, কারণ জিম হচ্ছে ইকফার অক্ষর, অনেক স্বরের মতো উচ্চারণ করব। মিং আল্লাযী আতআমাহুম মিং, জিম ওয়াও পেশ জু, পেশের বামে ওয়াও সেকিন, 1 আলিফ টানতে হয়, এখানে 1 আলিফ টান দিয়ে পড়ব। আইন ওয়াও জের ইউ, ইউ। এখানে অনেকজনে ভুল করে আইনটা গলার মধ্য থেকে উচ্চারণ করে নেয়, আবার এখানে জু ইউ এইভাবে না পড়ে জু মানে অন্যভাবে উচ্চারণ করে, এটা আমরা খেয়াল করে উচ্চারণ করব। জু ইউ, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ। যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে 1 আলিফ টানতে হবে, 1 লেখা দেখে 1 আলিফ টানবো। ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মানা। হা মিম পেশ হুম, মিম সেকিনের বাম পাশে মিম অক্ষর আছে, মিমের উপর তাসদিদ আছে, আমরা গুণনা করে পড়ব। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খ ওয়াও জবর খৌ, এখানে যেহেতু দম ফেলবো আমরা খৌ ফায়ের সাথে মিলাই দিব, অর্থাৎ খৌফ, 2 আলিফ টানতে হবে। ওয়া আমানাহুম মিন খৌফ আল্লাযী আতআমাহুম মিন জু, মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে শিখলাম, এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আজকের এই ভিডিওতে আমরা সূরা কুরাইশ শুদ্ধভাবে শিখলাম। আপনারা বেশি বেশি করে সূরাটি আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।